পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ হলো তার আদেশ পালন করা। যিশু বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 10 তারিখ, সাধারণকালের দশম সপ্তাহ, বুধবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 17 থেকে 19 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয় ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না। তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এইসব আদেশের মধ্যে গণ্যতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরের আইনকে মানুষ কেন নেতিবাচকভাবে দেখে আর ইতিবাচকভাবে নয়? যিশুর দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। গীত সংহিতা 119-এ আমরা পড়ি এই মহান প্রার্থনায়, হে প্রভু, তোমার বিধান আমি কতই না ভালোবাসি, সারাদিন তাই আমার ধ্যান। ইসরায়েল জাতির কাছে আইন বলতে বোঝায় 10 আজ্ঞা কিংবা মোশির 5টি পুস্তক, যা পেন্টাটিয়ক বা তোরা নামে পরিচিত। এই পুস্তকগুলিতে ঈশ্বরের আদেশ ও বিধান তার জনগণের জন্য ব্যাখ্যা করা হয়েছে। আইন বলতে আরও বোঝাতো সেই জীবন পদ্ধতি বা শিক্ষাকে যা ঈশ্বর তার জনগণকে দান করেছিলেন। যিশুর সময়ে ইহুদিরা আইন বলতে মৌখিক বা শাস্ত্রীয় আইনকেও বুঝত, কিন্তু শাস্ত্রবিদরা ঈশ্বরের আইনের সঙ্গে অনেক মানুষের তৈরি নিয়ম যোগ করেছিলেন, যা ঈশ্বর কখনো চায়নি। সেই কারণেই যিশু প্রায় শাস্ত্রবিদদের আইনকে নিন্দা করতেন, কারণ তা মানুষের ওপর অপ্রয়োজনীয় বোঝা চাপিয়ে দিত। ঈশ্বরের আইনের মূল উদ্দেশ্য, যিশু স্পষ্টভাবে বলেছেন যে ঈশ্বরের আইন, তার আদেশ ও জীবন পদ্ধতি পূর্ণভাবে পালন করা আবশ্যক। ঈশ্বরের আইন সত্য ও ন্যায়পরায়ণ, কারণ তা তার প্রেম, মঙ্গল ও পবিত্রতা থেকে উৎসারিত। এটি অনুগ্রহ, প্রেম ও স্বাধীনতার আইন। তাই ঈশ্বর আমাদের আদেশ দেন যে যেন আমরা তাকে সর্বোপরিভাবে ভালোবাসি এবং তার পুত্র যিশুর পথে চলি, যিনি নিজের জীবন উৎসর্গ করে আমাদের ভালোবাসার প্রকৃত শিক্ষা দিয়েছেন। পালন করা ও শিক্ষা দেওয়া। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারের শেষ অংশে যিশু আমাদের স্মরণ করে দেয় যে এই আইনগুলো পালন করে এবং অন্যদের শিক্ষা দেয়, সেই স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। এখানে দুটি বিষয় জড়িত রয়েছে। প্রথমত, পালন করা। আমরা কেন ঈশ্বরের আদেশ পালন করব? প্রথমত, কারণ এইগুলি ঈশ্বরের দেওয়া। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি থেকেই আমাদের তার আদেশ মানতে হবে। যদি আমরা তাকে আমাদের পিতা বলে মানি, তবে তার কথা শোনা আমাদের অবশ্য কর্তব্য।
ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ হলো তার আদেশ পালন করা। যিশু বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে। যোহন 14:15। দ্বিতীয়ত, আদেশগুলি আমাদের মঙ্গলের জন্য দেওয়া নৈতিক শিক্ষা নির্দেশ। এগুলি আমাদের জীবনে বাধ্যতামূলক। আমরা যদি এগুলি পালন করি তবে আমরা ভালো মানুষ হয়ে উঠি, আর যদি না করি তবে মন্দ পথে চলে যাই। যা আমাদের ভালো করে তোলে তা অবশ্যই অনুসরণ করা উচিত। দ্বিতীয়ত, শিক্ষা দেওয়া। আমরা কেন ঈশ্বরের আদেশ অন্যদের শিক্ষা দেব? প্রথমত কারণ এটি আমাদের কর্তব্য। আমরা অন্যদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, এখন আমাদের পালা অন্যদের শেখানো। বাবা মা সন্তানদের, শিক্ষক ছাত্রদের, গঠনকারীরা শিক্ষান বিশদের, বড়রা ছোটদের শিক্ষা দেবেন। এটাই আমাদের নৈতিক দায়িত্ব। দ্বিতীয়ত, যদি আমরা অন্যদের ঈশ্বরের আদেশ মানতে না শেখাই তবে পৃথিবী তাদের শয়তানের নির্দেশ অনুসরণ করতে শেখাবে। ঈশ্বর আমাদের অনুসরণের জন্য 10টি আজ্ঞা দিয়েছেন, কিন্তু পৃথিবীর কাছে আছে সেগুলি ভাঙার শত উপায়। একজন ব্যক্তি যদি ভালো বিষয় সম্পর্কে অজ্ঞ থাকে তবে সে সহজেই মন্দের পথে চলে যেতে পারে। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, যদি আমরা যিশুর কথার লজিকভাবে দেখি, তিনি প্রথমে বলেছেন পালন করো, তারপর বলেছেন শিক্ষা দাও। অর্থাৎ এর মাধ্যমে তিনি আমাদের মনে করে দেন যে অন্যদের শিক্ষা দেওয়া আগে আমাদের নিজেদের জীবনে সেই আদেশ পালন করতে হবে। আমরা নিজেরা যা পালন করি না তা অন্যদের শেখানোর কোনো নৈতিক অধিকার আমাদের নেই। যদি তা করি তবে আমরা ভণ্ড হয়ে যাব। একজন মানুষের সততা নির্ভর করে তার জীবন ও শিক্ষার মধ্যে সামঞ্জস্যের উপর। আমাদের অবশ্যই ঈশ্বরের আদেশগুলির প্রকৃত উদ্দেশ্য বুঝতে হবে, তখনই আমরা সেগুলি পালন করতে ও অন্যদের শেখাতে সক্ষম হব। ঈশ্বর তার অসীম প্রেম ও প্রজ্ঞা থেকে আমাদের জীবনের পথ প্রদর্শনের জন্য এই আদেশগুলি দিয়েছেন। এগুলি আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নয়, বরং আমাদের রক্ষা করার জন্য এবং ধার্মিক জীবনের কাঠামো প্রদান করার জন্য। কিছু আমার পরম প্রিয়জনেরা, সংক্ষেপে বলা যায় ঈশ্বরের আদেশ আমাদের শেখায় কিভাবে ঈশ্বরকে এবং আমাদের সহ মানুষদের ভালোবাসতে হয়। আসুন আমরা ঈশ্বরের দেওয়া আজ্ঞাগুলি পালন করার চেষ্টা করি। শুধু পালন করা নয়, আমাদের শিক্ষার মধ্য দিয়ে, আমাদের ব্যবহার চলাফেরার মধ্য দিয়ে আমরাও চেষ্টা করি অন্যদেরকে সেই শিক্ষা দেওয়া আর সেই আজ্ঞাগুলি পালন করার। গতকালকে আমরা শুনেছিলাম যে আমাদের লবণ ও আলো হতে হবে। ঈশ্বরের বাণী আমাদের শেখাবে কিভাবে এই পৃথিবীতে লবণ ও আলো হয়ে মানুষের জীবনে প্রভাব ফেলা হয়। এসো আমরা ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করি, যাতে আমরা ঈশ্বরের চোখে আর মানুষের চোখে মহান বলে গণ্য হই। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।